হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডেক্সোনা ট্যাবলেট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি জয়দাস কোম্পানির ম্যানুফ্যাকচার। এটি 5 mg একটি ট্যাবলেট। তো বন্ধুরা, এর কম্পোজিশন আছে ডেক্সামেথাসোন। আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটির হচ্ছে দাম 60 টাকা 39 পয়সা পার 30 ট্যাবলেট, অর্থাৎ 60 টাকা 39 পয়সা পার 30টি ট্যাবলেটের দাম হচ্ছে 60 টাকা 39 পয়সা। তো ভিউয়ার্স, এই ট্যাবলেটটি আপনারা অনেকে নাম শুনবেন বা অনেকে ব্যবহার করেছেন। তো ব্যবহার করার আগে সঠিক এর ব্যবহার আপনাদেরকে আমি জানাতে চাই যে এই ট্যাবলেট একটি স্টেরয়েড মেডিসিন, অর্থাৎ কর্টিকোস্টেরয়েড মেডিসিন। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ট্যাবলেটটি কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এর সাইড ইফেক্ট কী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, বা কারা ব্যবহার করতে পারবে না, এই সম্পর্কে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। ডেক্সামেথাসোন ট্যাবলেট is a corticosteroid. It is commonly used to treat inflammations of the skin, joint, lungs and other organ. Common conditions treated including asthma, allergic and arthritis. It is also used for other conditions such as a blood disorder and disease of the adrenal gland. ভিউয়ার্স, এইটু একটু বাংলায় আপনাদের বলে দিই, তারপর আমি আসছি। এই ডেক্সামেথাসোন হচ্ছে 5 mg ট্যাবলেট। অটো ইমিউনো অর্থাৎ প্রদাহজনক ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। এটি অ্যাড্রিনাল অপ্রতুলতা, ড্রাগ দ্বারা প্ররোচিত অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং ত্বক ও কোলাজেন, হাড় এবং জয়েন্টগুলি, মস্তিষ্ক, অন্ত্র, চোখকে প্রভাবিত করে। এমনকি বিভিন্ন প্রদাহজনক অটো ইমিউনি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়। বন্ধুরা, আপনারা আপনাদের ভাষায়, আমি যতটুকু পারলাম আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই যে ট্যাবলেটটা দেখবেন, সচরাচর গ্রাম বাংলার বুকের মানুষেরা এটি মুড়ি মুরগির মতো খায়, এক কথায় মুড়ির মতো খায়। এটি কারা খাওয়ায় এবং সেই ভিউয়ার্সগুলো কেন খায় সেইটু আমি আপনাদেরকে একটু তুলে ধরি। গ্রাম বাংলার বুকে এক শ্রেণীর প্র্যাকটিশনার আছে যারা গ্রামীণ ডাক্তার নামে পরিচিত এবং যারা মেডিসিন নিয়ে প্র্যাকটিস করে, এক কথায় সেই সমস্ত লোক এবং চিকিৎসক, এবং তার পাশাপাশি কিছু আয়ুর্বেদিক চিকিৎসক আছে যারা আয়ুর্বেদিকের নাম করে খোলা প্যাকেটে এই ডেক্সামেথাসোন, ওর সঙ্গে ডাইক্লোফেনাক ট্যাবলেট বা আইব্রুফেন ট্যাবলেট এবং ফ্যামোসিড বা ফ্যামোটিডিন এই গ্রুপের মেডিসিন একত্রে দিয়ে দিনে 4 বার 5 বার করে খেতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমি তাদের ক্ষেত্রে আপনাদেরকে সচেতনতার জন্য আপনাদেরকে বলতে চাই, ওই জাতীয় মেডিসিন আপনারা বন্ধ করুন। কারণ আপনাদেরকে আয়ুর্বেদিকের নাম করে আপনাদেরকে অ্যালোপ্যাথিক স্টেরয়েড মেডিসিন খাওয়াচ্ছে। তাতে আপনাদের বিভিন্ন যে সংক্রমণ, শরীরে যে বিভিন্ন রোগ, সেই রোগগুলা কিন্তু প্রতিরোধের থেকে আপনাদের অস্বস্তি বা অসুখটা আরও বেড়ে যাচ্ছে। তো গ্রাম বাংলার বুকে অনেক প্র্যাকটিশনার আছে, সকলেই কিন্তু সমান নয়। কিছু কিছু প্র্যাকটিশনার আছে যাদের জন্য আপনাদের গ্রামীণ ডাক্তারদের দুর্নাম আসছে। কয়েকজন ব্যবহার করছে, তাতে করে মুষ্টিমেয় আপনাদের সকলের কিন্তু এই নাম চলে আসছে যে গ্রাম বাংলার বুকে যে গ্রামীণ বা ডাক্তার আছেন বা আয়ুর্বেদিক চিকিৎসক আছেন, তারা কিন্তু এই জাতীয় মেডিসিন ব্যবহার করছে। তারা বিভিন্ন মেডিসিনের সঙ্গে সংমিশ্রণ করে দিচ্ছে। তাতে আপনাদের কী হচ্ছে, শরীরে যে ইমিউনিটি ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদের এই পরামর্শ দিতে চাই, ওই জাতীয় খোলা ওষুধ আপনারা নেবেন না বা খাবেন না। তাতে আপনাদের বিভিন্ন রকম সমস্যা আসছে, সেই সমস্যাগুলো আমি বলে দিই। ভিউয়ার্স, দেখবেন যাদের হাঁটুর দীর্ঘদিন ব্যথা, এমন কোনো গ্রাম বাংলার বুকে যাদের বয়স অ্যাবাভ 55 বছর বা 60 বছর, তারাই দেখবেন হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যায় ভুগছেন। তো এই জাতীয় সমস্যা রিমুভ পেতে বা মুক্তি পেতে আপনারা ওই জাতীয় ডাক্তারদের শরণাপন্ন হয়ে ওই যে ভেজাল মেডিসিন খাচ্ছেন, এটা অচিরে খাবেন না। তার কারণ হচ্ছে, ওই জাতীয় মেডিসিন খেয়ে আপনাদের হার্টের সমস্যা প্রধানত আসছে, শরীরে জল জমে যাচ্ছে, কিডনির ইনফেকশান হচ্ছে, কিডনিতে জল জমে যাচ্ছে, ইউরিনালিতে ইনফেকশান হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে লিভারেও ইনফেকশান হচ্ছে, আলসারের সৃষ্টি হচ্ছে। তো এই জাতীয় মেডিসিন থেকে আপনারা দূরে থাকবেন। একমাত্র একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনার
আছেন এবং যারা এমডি ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে আপনারা এই মেডিসিন ব্যবহার করবেন। তাছাড়া এই মেডিসিন ব্যবহার করবেন না, কারণ এই মেডিসিনটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, যেখানে কোনো অ্যালার্জিক কোনো মেডিসিনের রিয়াকশান বা কোনো কিছু আপনার যাকে বলে ক্রনিক কোনো প্রবলেম, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু নির্দিষ্ট ডোজ অনুযায়ী ব্যবহার করা যায় কয়েকদিনের জন্য। কিন্তু আমরা দেখছি বা আমরা চেম্বারে দেখছি যে বিভিন্ন যে পেশেন্ট আসছে তারা প্রেসক্রিপশান ছাড়াই তারা কিন্তু বিভিন্ন যে ওষুধের প্যাকেট দেখাচ্ছে আমাদেরকে, তাতে আমরা দেখতে পাচ্ছি ওই জাতীয় গ্রাম বাংলার কিছু শ্রেণীর ডাক্তার আপনারা এই জাতীয় অতিরিক্ত মেডিসিন ব্যবহার করে তাদের অসুখটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো আমি আপনাদের কাছে বিনম্র আমার অনুরোধ যে আপনারা ওই জাতীয় মেডিসিন ডেক্সামেথাসন বা বেটনিসল, ওয়াইসোলন, পেডনিসোলন, এই যে মেডিসিন, যে স্টেরয়েড মেডিসিন আছে সেটা সঠিক মাত্রায় আপনারা ব্যবহার করতে পারেন। সঠিক মাত্রা না হলে আপনারা ব্যবহার করবেন না এবং ব্যবহারের ভুল পরামর্শ আপনারা দেবেন না। জানতে কোনো লজ্জা নেই, জানার কোনো শেষ নেই। আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে জানুন মেডিসিনের ব্যবহার বা প্রয়োগ সম্পর্কে, তারপরে আপনারা ব্যবহার করুন। আমাদের গ্রাম বাংলার যে দুস্থ পরিবার আছে তাদের সামান্য অল্প মূল্যে মেডিসিন দেবেন বলে যে এই জাতীয় মেডিসিন তাদেরকে দিয়ে খাওয়াবেন, এটা কিন্তু ঠিক নয়, কারণ এর দায়ভার কিন্তু আমাদের প্রত্যেকেই নিতে হয়। তাই বলি ভাই, যে সকল প্র্যাকটিশনার আছেন তারা কিন্তু এই জাতীয় মেডিসিন খুব বুঝে ব্যবহার করুন এবং না জানা থাকলে জেনে ব্যবহার করুন এবং সাধারণ মানুষকে উপকৃত করুন। কারণ আপনারা এই জাতীয় ভুল বার্তা পৌঁছা গেলে আমাদের চিকিৎসা জগতে একটি খারাপ প্রভাব চলে আসে এবং চলে আসছে। তাই বলি ড্রাগ রিয়াকশান বা অল ড্রাগস ইজ পয়জন, অর্থাৎ সব ওষুধই বিষ, এটা মনে রাখবেন। শুধু আমরা যে সেই ডিজিজের বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা নিই এবং সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। তাই মেডিসিনটাকে সঠিকভাবে ব্যবহার করুন। এই মেডিসিনের যে সাইড ইফেক্ট সেটা বলে দিলাম, সেটা আপনারা ভাববেন, লক্ষ্য করবেন, জানার চেষ্টা করবেন। আশা করি প্রত্যেক ভিউয়ার্স এটি আপনারা নিজের কাঁধে নেবেন না। নিজেকে বলেছি, আপনাদের বলেছি, এটা ভাববেন না, কারণ আপনাদের দু একজনের জন্য প্রত্যেকটি গ্রাম বাংলার ডাক্তারদের যে দুর্নাম আসবে সেটা আমি চাই না। কারণ মুষ্টিমেয় কিছু ডাক্তার আছেন তারা এই জাতীয় বহুত মেডিসিন আপনারা সচরাচর প্রয়োগ বা ব্যবহার করছেন, সেখান থেকে আপনারা সাবধান থাকুন, বিরত থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সকলের দায়ভার সকলেই চিকিৎসকই আপনাদের কাঁধে নিয়ে সকল মানব সবাই নিয়োজিত হব, এই আশা, এই অঙ্গীকার আমি মনে করি। ধন্যবাদ।